বিবিএ সেকেন্ড ইয়ার বিজনেস ম্যাথ বইয়ের চ্যাপ্টার নাম্বার সিস্টেম থেকে আজকে 7 নম্বর ক্লাস। আগের ক্লাসগুলো ধারাবাহিক দেখে তারপরে 7 নম্বর ক্লাসটা দেখো। আমি সরাসরি আলোচনায় যাচ্ছি। প্রবলেম 7, এ প্লাস আইবি আকারে প্রকাশ করো। এখানে একটা রাশি দেওয়া আছে, তাহলে সরাসরি অঙ্কের সমাধানে যাচ্ছি। given that 3 plus root over minus 4 2 minus root over minus 9, এটাকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করার জন্য বলা হয়েছে। আচ্ছা, যেটা দেওয়া আছে রাশি, এটার মধ্যে কি আই আছে, কাল্পনিক সংখ্যা? তাহলে এ প্লাস আইবি আকারে প্রকাশ করব কিভাবে? তার মানে যে কোনো উপায়ে রাশিটার মধ্যে আই আনতে হবে, যে কোনো উপায়ে। তাহলে কিভাবে আনবো? এই যে দেখো, এই ধরনের অঙ্ক যত প্র্যাকটিস করবেন তত পারবেন। 3 প্লাস রুট ওভারের ভিতরে আমি যদি -1কে 4 দ্বারা গুণ করি তাহলে কত হবে? 4 একে 4 মাইনাসের 4। কেন আমি -1 এখানে নিয়ে আসলাম? কারণ আমি জানি আই স্কোয়ার ইকুয়াল টু -1, যাতে এই সম্পর্কের ভিত্তিতে এখানে আমি আইটা নিয়ে আসতে পারি, এই জন্যই তো লেখা হলো 2 মাইনাস রুট ওভার -1কে 9 দ্বারা গুণ করা হবে। আচ্ছা, তারপরে 3 প্লাস রুট ওভার -1-এর মানটা তো আই স্কোয়ার, তাই না? আই স্কোয়ার ইন্টু 4 এইভাবে রেখে দিলাম। তারপরে 2 মাইনাস -1-এর মানটা আই স্কোয়ার ইন্টু 9। এখন লক্ষ্য করো, 3 প্লাস এখানে আছে 4। একবার লক্ষ্য করেন এদিকে, এই যে রুট ওভারের ভিতরে কি আছে? আই স্কোয়ার আছে, সাথে 4টাও গুণ হয়ে আছে, তাই তো? এখন স্কোয়ারের রুটে এটা কিন্তু কাটা যায়, আইটাও বের হয়ে যায়, আর 4-এর উপরে রুট আছে, 4কে বর্গমূল করলে এরকম 2 পাওয়া যায়। তাহলে কি আমি এটা লিখতে পারি না একেবারে সুন্দরভাবে সাজিয়ে 2i, এই ব্র্যাকেটের মান সরাসরি 2i বসিয়ে দিলাম। এই যে রুট ওভারের ভিতরে আই স্কোয়ার ইন্টু 9, স্কোয়ারের রুটে আইটা বের হয়ে যায়, আবার 9কে স্কোয়ার করলে মানে রুট করলে 3 পাওয়া যায়, তার মানে 3i। অতএব নিচে 2 মাইনাস 3i। আশা করবো এতটুকু পর্যন্ত ক্লিয়ার। তারপর তোমাদের মনে আছে প্রথম দিকের ক্লাসগুলোতে কি বলেছিলাম? 3 প্লাস 2i 2 মাইনাস 3i। এখানে যেহেতু নিচে 2 মাইনাস 3i আছে, এখন 2 প্লাস 3i দ্বারা কি করব? নিচ এবং উপরকে গুণ করব। মনে আছে? এইভাবে সব সময় তোমাদের অঙ্কের সমাধান করতে হবে, এভাবেই। এখন এটা লেখার কারণে কিন্তু মানের কোনো ভিন্নতা হয় নাই। তুমি যদি এইভাবে কেটেও দাও, দেখো আগের রাশি সমান হয়ে যাবে। তো এইভাবে কাটার কোনো প্রয়োজন নেই, গুণ করে ফেলো। নিচে একটা সূত্র হয়ে যায়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আগের ক্লাসেও বলা হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে যেহেতু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওইভাবে সাজালাম। আর ব্র্যাকেটের গুণ 3 এবং 2 গুণ করলে 6। প্রত্যেকটা যেহেতু প্লাসের, আর প্লাস মাইনাস নিয়ে ভাবতে হচ্ছে না। 3 এবং 3i 9i প্লাস 2i এবং 2 4i প্লাস 2i এবং 3i 2 3 6-এর সাথে i স্কোয়ার। 2 এর উপরে স্কোয়ার মানে তো 4, এটা 9 ইন্টু -1। কীভাবে বলেন তো? আই স্কোয়ার মানে তো -1, 3 এর উপরে স্কোয়ার মানে 9। এখানে 6, ওকে, 9টা i আর 4টা i,
13টা আই প্লাস এখানে 6 ইন্টু আই স্কোয়ারের মানটা -1, নিচে 4 মাইনাস 9 কে 9, তো এখন হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসের 9, এখানে 6 প্লাস 13i, তারপরে 6 কে 6 আর প্লাসে মাইনাসে মাইনাস, মানে 6টা প্লাসের 1টা মাইনাসের, প্লাসে মাইনাসে মাইনাস, 4 এবং 9 যোগ করলে তো 13, আর এখানে প্লাসের 6 মাইনাসের 6, তো এটা তো এইভাবে কাটা যায়, প্লাস মাইনাস হলে কাটা যায়, কাটার প্রয়োজন নেই, 13 নাই। এখন কি করা যায়? এখন তো যেরকম দেখতে পাচ্ছি 13 এবং 13 তো কাটাই যাবে, 13 এবং 13 কাটাই যাবে, এটাই নিয়ম। তো যেখানে যে নিয়ম পড়ে এটা তো করতেই হবে। এখন নিয়মের মধ্যে 13 এবং 13 কাটা যায়, হ্যাঁ, তার মানে উপরে শুধু আই থাকবে, কিন্তু তোমাকে যে বলা হয়েছে এ প্লাস আই বি আকারে প্রকাশ করার জন্য, এখন কি করব? আচ্ছা, আই এখানে কয়টা? একটা, তাহলে একটা কাজ করি, আমি একে শূন্য ধরে নেই, প্লাস 2 নম্বরটার সাথে যেহেতু আই যুক্ত করতেই হবে, এই জন্য আমি লিখতে পারি i1। এখন চিন্তার বিষয় হচ্ছে যে মানের কি কোনো ভিন্নতা বা পরিবর্তন হবে কিনা, এটা একটু আমাদেরকে দেখান। আচ্ছা দেখো, আই এখানে শুধুমাত্র আই আছে, তার মানে এটা কিন্তু 1i, মানের কোনো ভিন্নতা হবে না। তার সাথে যদি তুমি শূন্য যোগ করো, যে আই আছে আই থাকবে, মানের কোনো ভিন্নতা হবে না। তুমি এটা সাজাতেই পারো, যেহেতু বলা হয়েছে এটাকে সাজাও। শূন্যকে ধরে নিলাম আমি এ, 1কে ধরে নিলাম বি, এ প্লাস আই বি, দ্যাটস আনসার। প্রিয় শিক্ষার্থী, আশা করব সহজে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে যারা ক্লাস থেকে উপকৃত হচ্ছেন, নিজেদের বন্ধুদেরকেও জানিয়ে দিবেন, তারাও যাতে কোর্সে যুক্ত হয়ে ক্লাস করতে পারে। রাশিটি এ প্লাস আইবি আকারের, দ্যাটস আনসার।